জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সনাতন ধর্মে তিন প্রধান দেবতার মধ্যে একজন অন্যতম প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। ভগবান শিব, ভোলানাথ, শিব শম্ভু, ত্রিশূলধারী ইত্যাদি তার নানান নাম আছে। এখন ভগবান শিব বা মহাদেব ইনি প্রকৃতপক্ষে কে? কেনই বা তিনি মহাদেব? তার প্রকৃত স্বরূপ কি? তিনি সর্বদাই কেন ধ্যানমগ্ন থাকেন? এইসব নানান প্রশ্ন আমরা যদি একটু চিন্তা করি তো আমাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতেই পারে। তো এগুলোর যথাযথ উত্তর বা যথাযথ ব্যাখ্যার জন্য আমাদেরকে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যে ব্যাখ্যা দিয়ে গেছেন তা পাঠ করলেই আমরা ব্যাপারটি, এই বিষয়টি সম্পূর্ণভাবে জানতে পারব। মহাদেব কে? কেন তিনি মহাদেব? কেনই বা তিনি সবসময় ধ্যানমগ্ন থাকেন? এ সম্পর্কে যোগীরাজ যে ব্যাখ্যা দিয়েছেন, আজ সেই ব্যাখ্যাই পাঠ ও আলোচনা করব। যোগীরাজ বলেছেন যে আধ্যাত্মিক দিক থেকে বা যৌগিক ক্রিয়ার দিক থেকে এই মহাদেব শব্দের অর্থ হল মহাদ্বীপ। দ্বীপ অর্থাৎ মহাশূন্য। কাজেই মহাদেব বলতে মহাদ্বীপ অর্থাৎ মহাশূন্যকে বোঝায়, অর্থাৎ মহাদেব বলতে মহান আকাশকে বোঝায়। যোগীরাজ বলেছেন, যিনি সব সময়ের জন্য ব্রহ্মাকাশে যুক্ত থেকে ব্রহ্মাকাশে পরিণত হয়েছেন তিনিই হলেন মহাদেব। আর এই কারণেই মহাদেব সব সময় ধ্যানমগ্ন থাকেন, কেননা তিনি সব সময় অর্থাৎ সর্বদার জন্যই এই ব্রহ্মাকাশের সাথে যুক্ত। যোগীরাজ বলেছেন যে এই মহাদেব হল যোগীর একটি বিশেষ অবস্থা। মহাদেব বলতে তিনি বুঝিয়েছেন যে যোগী তার যোগ সাধনায় এমন একটা স্তরে পৌঁছায় যখন তিনি এই মহাদেব অবস্থা লাভ করেন। যোগী যখন যোগ সাধনার মাধ্যমে মহাযোগীতে পরিণত হন তখন তিনি স্বচ্ছ নির্মল মহাশূন্যরূপী ব্রহ্মাকাশের সাথে সব সময় যুক্ত থাকেন। এই অবস্থায় তার মধ্যে জাগতিক চাওয়া পাওয়া, জাগতিক লাভ লোকসান, জাগতিক দ্রব্য এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ এগুলোর সাথে তার বিযুক্তি ঘটে। এই বিযুক্ত অবস্থায় তিনি ব্রহ্মাকাশের সাথে যুক্ত থাকেন, তিনি ধ্যানমগ্ন হন, আর সেই কারণেই তিনিই হলেন মহাদেব। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নিজে এই ক্রিয়াযোগের মধ্য দিয়ে, ক্রিয়াযোগ সাধনার মাধ্যমে তিনি যোগের এমন একটা অবস্থায় পৌঁছেছিলেন যখন তিনি বুঝতে পেরেছিলেন যে মহাদেব অবস্থাটি প্রকৃতপক্ষে কি। যোগীরাজ এক জায়গায় লিখেছেন যে এই মহাদেব স্বরূপ যোগযুক্ত অবস্থায় তিনি যখন পৌঁছান তখন সর্বদাই তিনি কুম্ভক অবস্থায় থাকতে সমর্থ হলেন। যোগীরাজ বলেছেন যে এই অবস্থায় শ্বাস প্রশ্বাসের গতি সম্পূর্ণভাবে স্তিমিত হয়ে পড়ে, সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। আর তখন কোনো সময়ই এই শ্বাসের গতি আর থাকে না। যোগীরাজ এটিকেই বলেছেন প্রাণায়াম পরায়ণ অবস্থা। এই অবস্থায় সম্পূর্ণভাবে চঞ্চলতার ঊর্ধ্বে উঠে মহাস্থির অবস্থায় পৌঁছানো যায়। এই অবস্থাটি হল মহাদেব। যোগীরাজ যোগ সাধনার মাধ্যমে যখন এই অবস্থায় পৌঁছেছিলেন তখন তিনি তার ডায়েরিতে এক জায়গায় লিখেছেন যে এই অবস্থায় সব সময় মাথা যেন ভারী থাকে। এই অবস্থায় তিনি মাথার মধ্যে সব সময় একটা ভারবোধ, একটা অত্যন্ত ভারবোধ অনুভব করতেন। এর কারণ হলো এই সময় অর্থাৎ এই অবস্থাতে প্রাণবায়ু মাথার উপরেই অবস্থান করে, তখন এক গভীর নেশার মতো অবস্থা সৃষ্টি হয়। আর সেই কারণেই তখন মাথাটা যেন ভার ভার বলতে এমনি সাধারণ যে মাথা ভার হয়ে থাকা, মাথা ব্যথা এমনটা নয়। মাথার মধ্যে একটা অদ্ভুত, যেটাকে সংজ্ঞায়িত করা যায় না, যেটাকে ব্যাখ্যা করা যায় না, যেটাকে বোঝানো যায় না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। এই অবস্থায় আরো একটি বিশেষ লক্ষণ দেখা যায় যে এই অবস্থায় থাকাকালীন দুটি নেত্র, দুটি চোখ শিব নেত্র স্বরূপ ঊর্ধ্বগামী থাকে। ভগবান শিবের যখন কোনো একটি ধ্যানমগ্ন ছবি, তার সেই চিত্র দেখলে আমরা দেখব যে তিনি অর্ধ উন্মিলিত অবস্থায় আছেন। চোখ যেন উপরের দিকে তিনি তাকিয়ে আছেন, যে চোখের দুই পাতার মধ্যে সামান্য একটু গ্যাপ সৃষ্টি আছে, একটু চোখটা অর্ধ উন্মিলিত অবস্থায় আছে। তো এই রকমের একটা অবস্থা সৃষ্টি হয়।
অর্থাৎ চোখ দুটি, নেত্র দুটি তখন শিব নেত্র স্বরূপ অবস্থা লাভ করে। চোখের দৃষ্টি এই অবস্থায় এমন ঊর্ধ্বগামী হয় যে ইচ্ছা করে যে চোখগুলোকে আমি জাস্ট সামনের দিকে তাকাবো বা কোনো দিকে তাকাবো, ঘোরাবো, এই অবস্থাতে আনা যায় না। এই অবস্থায় চোখ দুটো এমন ঊর্ধ্বগামী অবস্থায় থাকে, অর্ধ উন্মিলিত অবস্থা, ওই যে চোখের মধ্যে একটা অর্ধ উন্মিলন ভাব থাকে, তো এই অবস্থায় এমন ভাবে থাকে যে ইচ্ছা করে সহজে যে আমি এদিক ওদিক চোখে তাকাবো বা চোখটাকে খুলবো, এই অবস্থা কোনো ক্রমেই সম্ভব হয় না। অর্থাৎ চোখ দুটোকে জোর করেও চোখের দৃষ্টিটাকে নিচের দিকে নামানো যায় না। চোখের একটা স্বাভাবিক ধর্ম হলো চঞ্চলতা, চোখের সাধারণ ধর্ম সেটা হলো চঞ্চলতা। তো আমরা সাধারণভাবে যদি দেখি, তো আমরা কিন্তু সব সময় কোনো একটা দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে পারি না। বিশেষ করে যদি কারোর সাথে আমরা ডাইরেক্টলি কোনো কথাবার্তা বলি, তখন তার চোখের দিকে তাকাই, কিন্তু দৃষ্টি লজ্জার একটা ব্যাপার থাকে, তখন চোখ আমাদের সচরাচর এদিক ওদিক ঘুরতে থাকে। কাজেই চোখের স্বাভাবিক গতি হলো চঞ্চলতা, অর্থাৎ চোখ কখনো স্থির থাকতে চায় না। আবার ধ্যান ধারণার মাধ্যমে যদি আমরা জোর করে চোখকে একদিকে অর্থাৎ এক দৃষ্টিতে নিবদ্ধ রাখার চেষ্টা করি, তবু চোখের মধ্যে কিন্তু একটা স্পন্দন থেকে যায়। চোখের মধ্যে একটা স্পন্দন, একটা ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু সব সময় চোখের মধ্যে বিরাজ করে। কাজেই চোখকে আমরা কোনো অবস্থাতেই যে স্পন্দন রহিত করে তুলব, চোখের স্পন্দনকে একদম সম্পূর্ণ বন্ধ করে দেব, এমন অবস্থা এটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। কেবলমাত্র এই রাজযোগ বা ক্রিয়াযোগের মাধ্যমেই সেটি সম্ভব। তাহলে এই অবস্থা একজন যোগী লাভ করেন কিভাবে? যোগীরাজ বলেছেন যে প্রাণকর্ম অর্থাৎ ক্রিয়াযোগ দিনের পর দিন প্রচুর পরিমাণে যদি করা যায়, তাহলে আমাদের এই শ্বাস প্রশ্বাসের গতি রহিত হয়। তখন একজন সাধক কেবল কুম্ভক অবস্থা লাভ করতে পারেন। তখন প্রাণবায়ু মাথার উপরে স্থিতি লাভ করে। চোখ দুটোর অবস্থা কেমন হয়? চোখ দুটোর মধ্যে এই যে স্বাভাবিক স্পন্দন, স্বাভাবিক চঞ্চলতা ব্যাপার থাকে, সেগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। চোখের দৃষ্টি ক্রমশ ঊর্ধ্বগামী হয়। এই যে অবস্থাটা, এটি হলো শিব নেত্র। শৈব দর্শনে একে বলা হয় সাম্ভবী অবস্থা। শৈব দর্শনে বলা আছে যে এই যে অবস্থাটি, অর্থাৎ প্রাণকর্ম করতে করতে যোগী যখন এই অবস্থায় পৌঁছান, এটি যোগ সাধনার একটি উত্তুঙ্গ অবস্থা, একটা অত্যন্ত উচ্চ স্তরের একটি অবস্থা। এটিকেই সেখানে বলা হয়েছে মহাদেব অবস্থা। যোগীরাজ বলেছেন যে আত্মসূর্যরূপী অবস্থাই হলো মহাদেব অবস্থা। এই অবস্থাই হলো আদি গুরু। এই মহাশূন্যরূপী আদি গুরু থেকে আত্মা তথা সদ্গুরুর প্রকাশ। যোগীরাজ বললেন যে মহাদেব রূপী অবস্থাই হলো আদি গুরু, আর সেই কারণেই ভগবান মহাদেবকে বলা হয় আদিদেব বা দেবাদিদেব। অর্থাৎ এই কারণেই মহাদেবকে আদি বলা হয়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।